রাজ্যের শিক্ষক কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে আগামী 19 জুলাই মহা মিছিল এবং সভা করার ডাক দিয়েছে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে তাদের দাবি দেওয়া ও কর্মসূচি তুলে ধরেন নেতৃত্ব। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচপি রোডের সাধারণ সম্পাদক মহুয়া রায়, চেয়ারম্যান রঞ্জিত রুদ্রপাল প্রমুখ। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তারা। আমরা এর মধ্যে দেখেছি যে শিক্ষকদের উপরও বিভিন্নভাবে, শিক্ষাক্ষেত্রেও বিভিন্নভাবে সেখানে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। শিক্ষাকে যে জাতীয় শিক্ষানীতি তার প্রয়োগের মধ্য দিয়ে এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সম্প্রসারণের পরিবর্তে সেখানে স্কুলগুলিকে বন্ধ করে এবং শিক্ষক স্বল্পতার কারণে প্রচণ্ড অসুবিধার মধ্যে দিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সেখানে যাচ্ছে। এই জায়গায় নতুন করে যারা সিনিয়র শিক্ষক তাদের যে টেটটাকে বাধ্যতামূলক করা হয়েছে, যে আইন করা হয়েছে, তার বিরোধিতা করেও গত 5ই জুলাই এ রাজ্যের বুকে একটি মিছিল সংগঠিত হয়েছে। আমরা আগামী 19শে জুলাই, আজকের সাংবাদিক সম্মেলনের মূল আলোচ্য বিষয় হচ্ছে আগামী 19শে জুলাই আমরা একটা মহা মিছিল সংগঠিত করতে যাচ্ছি। শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে আমরা আমাদের দাবি দেওয়া পেশ করে থাকি, সমস্ত শিক্ষক কর্মচারীদের প্রতিনিধি হয়ে এর রাজপথে আমরা একটি মিছিল সংগঠিত করব। মিছিল শেষে আমরা একটা পথসভা সংগঠিত করব। এই বার্তা আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে আমরা আমাদের সাংগঠনিক স্তরে আমরা প্রচার করছি। স্বাধীনতার 45 বছরের মধ্যে সবচেয়ে বড় যন্ত্রণা। ভারতবর্ষে 1 কোটি পোস্ট খালি। রেল, তেল, ভেল, সেল, বিভিন্ন সমুদ্রের যে বন্দরগুলো আছে, আমাদের এয়ারপোর্টে আছে, বিভিন্ন শিল্প কলকারখানা আছে, খনিতে আছে, বিভিন্ন জায়গায় আমাদের 1 কোটি পোস্ট এখন খালি। 50 লক্ষর কন্ট্রাকচুয়াল, তাদের নিয়মিত করার ব্যাপার থাকে, নিয়মিত করছে না সরকার। পোস্ট এখানে যে খালি পড়ে আছে, দীর্ঘদিন যাবৎ 1 কোটি পোস্ট খালি পড়ে আছে, সেই পোস্টগুলো পূরণ করছে না। যখন বেকাররা কাজের দাবি করে, আমরা লক্ষ্য করলাম কিছুদিন আগে মাননীয় সুপ্রিম কোর্টের এক বিচারপতি উনি বলেছেন, বেকারদের ব্যঙ্গ করে বলেছেন যে বেকাররা কিছু করে খেতে পারে না, তারা পরজীবী, তারা ককরোচের মতো। আজকে আমরা লক্ষ্য করলাম সারা ভারতবর্ষের বেকার আজকে এক জায়গায় জমায়েত হওয়ার চেষ্টা করছেন। যন্তর মন্তরে আজকে প্রায় 18 দিন হলো তারা ধর্ণা দিচ্ছেন। এবং আমাদের এক পরিবেশ বিজ্ঞানী সুনম যে ওয়াইচুং, উনি আমারও অনশন করছেন। উনি মৃত্যুবত যাত্রী এমন অবস্থায় উনি আছেন। বেকাররা দাবি জানাচ্ছেন